নমস্কার বন্ধুরা, আমরা আছি কোচবিহার অনাথ সৃষ্টির নেচার স্টাডি ক্যাম্প চিলাপাতায়। আজ থেকে শুরু হলো সেই ক্যাম্পে। আমরা একটু ফিল্ড ভিজিটে আছি। আমরা একটু আমাদের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে তারা এখানে গ্রুপ করে করে এখানে ক্লাস হচ্ছে। এখানে এডিএফও ম্যাডাম, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ। আমরা যেমনি নিজের বন্ধুদেরকে চুজ করি, গাছও নিজের বন্ধুদেরকে চুজ করি। সব জায়গায় সব গাছ পুঁতে দিলাম, কিছু কিছু গাছের অ্যাসোসিয়েশনের সঙ্গেই পাওয়া যায়। যেমন কিছু কিছু গাছ, এবার শাল গাছের নিচে ছোট শাল গাছকে দেখতে পাচ্ছ? ছোট যে এখানে তো প্রচুর শাল আছে, ছোট শাল গাছকে দেখতে পাচ্ছ? এখানে তো প্রচুর শাল আছে। শালের বীজটা পরে নিচে হলো না কেন? এটা ওরা নিজেদেরই একটা মেকানিজম থাকে, কেমিক্যাল থাকে। ওরা যখন বড় হয় ওটা গ্রাউন্ডের কেমিস্ট্রিটাকে একটু চেঞ্জ করে দেয় বাচ্চাদের জন্য, তখন ওটা সুবিধার জায়গা নয়। শাল গাছ না, এটা আর একটা আছে, সেগুলো তো তাও একটু একটু হয়। আর একটা গাছ আছে যেখানে আমি না ট্যাক্সাস, ওটার একটা ক্যান্সারের ওষুধ হয়। খুব হাই অল্টিটিউডে গাছ আছে। গাছ এর মানে কোনো বড় গাছ হয়ে গেছে, বাচ্চা গাছ আশেপাশে ধারে গাছে কোথাও হবে না। অন্য গাছের সঙ্গে বাচ্চাটা বড় হবে। সার্ভাইভই হবে না, ও মানে ও বাঁচবেই না। ওখানে প্রচুর বীজ পড়ে আছে, মানে প্রচুর বীজ পড়ে আছে, বাঁচবেই না। ওটাকে উঠিয়ে অন্য কোনো গাছের মানে গ্রুপ করে করে আমরা স্টাডি করছি। নেচার স্টাডি ক্যাম্পের আমাদের ফিল্ড ওয়ার্ক চলছে। মূলত জীববৈচিত্র্যকে ছাত্রছাত্রীদের মাঝে আরও সহজ করে তোলার জন্যই এই আয়োজন। এই ক্যাম্পে আমরা পেয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বায়োডিভার্সিটি বোর্ডের সিনিয়র অফিসার ডক্টর এস.এন. ঘোষ। তিনিও এখানে রয়েছেন, তিনিও ফিল্ড স্টাডিতে ছাত্রছাত্রীদের সাথে আছেন। চলো সামনে যাও। আর একটু গ্রুপ সামনে এগিয়ে গেছে। আমাদের আজ থেকে শুরু হওয়া 3 দিনের এই নেচার স্টাডি ক্যাম্প আমাদের চিলাপাতা জঙ্গলে ধার ধরে আমাদের চিলাপাতা টেন্ট হাউসে এই ক্যাম্প আমাদের হচ্ছে। নোট ডাউন করো। কেননা যেটা স্যার বলছিলেন, গাছের যে ফিলিং, গাছের কি ফিলিং হয় না? এটা হচ্ছে রিয়াকশন, আর এটা হচ্ছে এমন রিয়াকশন পারহ্যাপস এটা লজ্জাবতী গাছই এত অ্যাপারেন্ট হচ্ছে, যেই আমি টাচ করলাম ওটা বন্ধ হয়ে গেল। বাকি গাছের আমরা হেঁটে যাচ্ছি, গাছটাকে আমি টাচ করছি, ওদের আমি রিয়াকশন আমি বুঝতে পারছি না।
কেন ওদের যেটাই রিয়াকশন হচ্ছে এত মাইক্রো লেভেলে হচ্ছে যে আমাদের চোখ ওটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু হচ্ছে। আমরা ওটাকে দেখতে পাচ্ছি না, তাই জন্য আমরা ভাবছি যে হচ্ছে না, কিন্তু ওটা তো না। আমরা তো সব আওয়াজ তো শুনতে পারি না, আল্ট্রাসাউন্ড মানে সুপারসনিক সাউন্ড, সব ফ্রিকোয়েন্সি তো আমরা শুনতে পারি না। কিছু একটা লিমিটেড একটা বিন্দু আছে, চোখেরও পার্টিকুলার একটা বিন্দু আছে, এইটাই আমরা আইআরে তো আমরা দেখতে পারি না। ভিজিবল রেঞ্জ যেটা আছে ওটাই দেখতে পারি। কেন? ওটা আমরা সেন্স করতে পারি না, আমাদের সেন্সিং অত ডেভেলপ নয়। কিন্তু যদি আমাদের হতো, হয়তো আমরা বুঝতে পারতাম যে ওরা কি কথা বলছে। ওটা যেটা স্যার বলছিলেন না, যে গাছের যে ফিলিং হয়, ওদের সঙ্গে কথা বলে। জেসি বোসের নামটা শুনেছ? তাই তো, উনি তো একটা ইনস্ট্রুমেন্ট বানিয়েছিলেন। আমরা এখন ফিরবো আমাদের ক্যাম্পে, এখন লাঞ্চ ব্রেকের সময় হয়ে গেছে আমাদের। যাই হোক, আমাদের কোচবিহার অনাসৃষ্টির শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ তাদের সহযোগিতা নিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড তাদের সক্রিয় সহযোগিতা এবং উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারছি। গ্রামীণ এলাকার মূলত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের